প্রথমত আপনি আপনার ক্রেডিট প্রোফাইলটা একটু চেক করবেন। আপনি দেখবেন যে আপনার স্কোর কোথায়, লাইবিলিটি লেভেল কী, সেটি একটি। আরেকটি হচ্ছে আপনার ইনকামটি আপনি চেক করে দেখবেন আপনি কোথায় ইনকাম আছেন এবং আপনার ইনকামের কনটেক্সটে আপনি কত টাকা কোয়ালিফাই হন। সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে যারা ফুল টাইম চাকরি করেন, আওয়ারলি চাকরি করেন, তারা মেকশিওর করবেন যে আপনারা 40 আওয়ার্স কাজ করবেন। আর আরেকটি হচ্ছে অ্যাসেট কিংবা ডাউন পেমেন্টের টাকা। এখানেও একটু আপনাদেরকে আমি এটা অ্যাডভাইস করব, ডাউন পেমেন্টের টাকাটিও আপনি আস্তে আস্তে করে আপনার ব্যাংকে কিউমুলেট করেন। এখানে একটু ডিটেলস আছে, সংক্ষিপ্তভাবে এটি বলবো, আপনারা যদি অন্য কোথাও থেকে টাকা নিতে হয়, আমি ধার শব্দটি বলছি না, টাকা নিতে হয়, তাহলে আপনার একটা সিস্টেমের মাধ্যমে টাকাটাকে আপনাকে গিফট নিতে হবে, আপনার রিলেটিভের কাছ থেকে বা কারো কাছ থেকে গিফট নিয়ে টাকাটা করতে হবে। আপনি এই তিনটি বিষয় আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। একটি হচ্ছে ক্রেডিট, ইনকাম, অ্যাসেট। এখন ইন্টারেস্ট রেট একটু বেশি, অর্থাৎ টুডেইজ মার্কেট রেট ইন জর্জিয়া কনটেক্সট এটা হচ্ছে অ্যারাউন্ড 6.75 বেসড অন ইউর স্কোর, ইট উইল লিটল আপ লিটল ডাউন। আচ্ছা, এখানে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে ইন্টারেস্ট রেট এখন একটু বেশি, ঠিক আছে, কিন্তু বাড়ির দাম এখন কম আছে রেগুলার। গত 1 বছর আগের থেকে এখন যদি আমি কম্পেয়ার করি, অ্যাভারেজে 8 to 10% বাড়ির দাম কমেছে অধিকাংশ এরিয়ায়, সব এরিয়াতে না। তো একদিকে ইন্টারেস্ট রেট বাড়াতে আপনার পেমেন্ট একটু বাড়ছে, ঠিক আছে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড যখন বাড়ির দামটা কমে যাচ্ছে সেটা আবার ব্যালেন্স আউট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি যেটা আপনাদেরকে করব সেটি হচ্ছে যে যদি পসিবল হয় আপনি 20% পর্যন্ত দিতে পারেন, তাহলে আপনার এমআইটা কাট হয়ে যাবে। আর তারপরে আরেকটি হচ্ছে যে আপনি যদি ইন্স্যুরেন্স একটু শপ অ্যারাউন্ড করেন, কারণ পেমেন্টের মধ্যে হোমওনার ইন্স্যুরেন্স একটি পার্ট, সেটির থেকেও আপনি কিছুটা কমাতে পারবেন। বাট ওভারঅল হচ্ছে সেটি হচ্ছে যে আপনার এখানে কোনো আসলে ম্যাজিক নাই। অনেকে হয়তো বলতে পারে এরকম করবেন, কিন্তু ম্যাজিক নাই এখানে। যেই গাইডলাইন্সগুলি ইন্টারেস্ট রেট এবং বাড়ির দাম, এটার যে কম্বিনেশনে যে রেটটা আসে, যে পেমেন্টটা আসে, সেটার সাথে আনুষাঙ্গিক বিষয়গুলো যদি আপনি কমাতে পারেন, তাহলে হয়তো আপনার মান্থলি পেমেন্টটা একটু কমবে। পার্টির কাছ থেকে অ্যাডভাইস না নিয়ে হয়তো ফেসবুকে দেখেছে, হয়তো বা ইউটিউবে দেখেছে, ওই জাতীয় জিনিসগুলি ফলো করেন। কিংবা ওনার কোনো আত্মীয় বাড়ি কিনেছেন, কখন কিনেছে, অনেক আগে হয়তো কিনেছেন, তাদের অ্যাডভাইস নিয়ে কাজ শুরু করে দেন। এবং একজন বর্তমানে একজন লোন অফিসারের বা একজন লোন কনসালটেন্টের অ্যাডভাইস না নিয়ে তখন কিন্তু ভুল হয়ে যায়। যেমন অনেক সময় আমি দেখি যে অনেকের ক্যাশ টাকা থাকে, উনি ধরে রেখেছেন যে বাড়ি কেনার সময় কাজে লাগবেন, উনি সমস্ত টাকা ব্যাংকে জমা দিয়ে দেয়। এবং আপনারা জানেন কি না জানি না যে ওই টাকাটা আপনি কিন্তু অ্যাটলিস্ট 2 to 3 মান্থস ইউজ করতে পারবেন না, অর্থাৎ ওই টাকাটা আপনার কাজে লাগবে না। তো আপনি একজন লোন অফিসারের কাছে গেলে সে আপনাকে গাইড করতে পারতো, বলতে পারতো যে আপনি অ্যাডভাইস করেন। এটি হয়। আরও কিছু ভুল হয়, সেগুলি হচ্ছে যখন বাড়ি কেনার সময় যখন নাকি নেগোশিয়েটিংয়ের প্রসেস থাকে, তখন আমি একটা জিনিস লক্ষ্য করি, অনেক ইমোশনাল হয়ে এগ্রেসিভলি নেগোশিয়েটে যায়। সেটি করা হয়তো ওয়াইজ না। বাড়িটি হয়তো আপনার ভালো লেগেছে, কিন্তু আপনি তো আপনার বাজেট জানেন, আপনি জানেন যে আপনি মান্থলি কত টাকা এফোর্ড করতে পারবেন, সেদিকে ওয়াচ রাখতে হবে। ইমোশনালি জাম্প ইন করে তারপর উইদিন এ ফিউ ইয়ার্স আর উইদিন এ ফিউ মান্থস আপনি যদি মর্গেজ এফোর্ড করতে না পারেন, এটা ওয়াইজ জিনিস না। এই সমস্ত ভুলগুলি আসলে হয়ে যায়। ইন্টারেস্ট রেট নিয়ে প্রথমে আমি বলি, আমি পার্সোনালি মনে করি, বেসড অন মাই ফাইন্যান্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ ইউএস মর্গেজ মার্কেট, সেটি হচ্ছে প্যান্ডামিক বা এই জাতীয় কোনো কিছু না হলে মর্গেজ রেট 5.99 এর নিচে যাওয়াটা সম্ভব না, বা যাওয়াটা মনে হয় কোনো ক্ষেত্রে উচিত না। এটা এই জন্য আমি কথাটা বলছি, ইউএস যে একটা ইকোনমিক ফর্মুলাতে চলে, সেটাতে ইন্টারেস্ট রেট যদি অনেক কমে যায়,
তাহলে ফেডের কাছে কালেকশন যে হিট হয় সেটি গিয়ে ওভারঅল ইকোনমিকে একটা ইম্প্যাক্ট করে। তো সেই জন্য আমি দেখেছি যে ওভারঅল 5.99 নিচে সম্ভবত এটা যাবে না। আরেকটি হচ্ছে আপনি যদি গত 40-50 ইয়ার্সের অ্যাভারেজ নেন, আপনি কিন্তু 5.99 নিচে এটা আসবে না। ইভেন দো প্যান্ডামিকের সময় আমরা 2.99 কিংবা কোনো কোনো ক্ষেত্রে কমেও করেছি। সো সেক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি যে হয়তো কমলে 5.99 হতে পারে, একটু এদিক সেদিক হতে পারে। আর বাড়ির প্রাইসিংয়ের ক্ষেত্রে সেটি হচ্ছে যে আপনারা হয়তো এখন লক্ষ্য করেছেন জর্জিয়ার কনটেক্সটে এখন 8-10% বাড়ির দাম কমেছে। তো বাড়ির দাম মানে একটা ফর্মুলার মতো আছে যে টিপিক্যালি যখন নাকি ইন্টারেস্ট রেট কমে যায় বাড়ির দাম একটু বেড়ে যায়, ইন্টারেস্ট রেট বেড়ে গেলে বাড়ির দাম একটু কমে যায়। এটা একটা জেনারেল একটা রুল। বাট আদার দেন দ্যাট যদি ইকোনমিক ক্রাইসিস আসে, রিসেশন হয়, মানুষের জব চলে যায়, তখন তো অন্য একটা বিষয় চলে আসে, তখন তো অনেক অ্যাভেলেবেল বাড়ি হয়ে যায়, তখন তো বাড়ির দাম কমবে। তবে মোটা দাগে আমি যতটুকু বুঝতে পারছি যে প্রাইস যতটুকু কমেছে, ইন্টারেস্ট রেট যতটুকু হয়েছে, তার মধ্যে আমি মনে করি যে প্রাইস মনে হয় আর কমার সম্ভাবনা নাই। কিন্তু ইন্টারেস্ট রেট এখন যেটা আছে সেখান থেকে কমে হয়তো 5.99 পর্যন্ত যেতে পারে। এটা হচ্ছে আমার একটা পার্সোনাল ওভারভিউ, আমার একটা পার্সোনাল ইয়ে। কিন্তু আপনারা আমার মতামতের উপর ভিত্তি করে অবশ্যই ডিসিশন নেবেন না। কিন্তু আমি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে, আমার বোধ থেকে, আমার বোঝা থেকে আমি এটুকুই বুঝতে পারি।